নমস্কার শ্রোতা বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব অমাবস্যার দিন সহজ সরল উপায়ে কিভাবে আপনি মায়ের আরাধনা করে জীবনের যাবতীয় সমস্যা বাধা দূর করতে সক্ষম হবেন। বন্ধুরা, সনাতন ধর্মে অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে। বলা হয়, যদি কোনো উপায়ে এই দিন আপনি মা কালীকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে জীবনের অভীষ্ট লক্ষ্যটি পূরণ করতে মা কালী স্বয়ং সাহায্য করে থাকেন। বন্ধুরা, আমরা যে প্রতিনিয়ত কর্ম করে যাই, সেই সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন দেবী কালিকা। আর আমরা সকলেই জানি, মানুষ কর্ম করলে সেই কর্মে সুকর্ম এবং কুকর্ম দুটিই সৃষ্টি হয়। অমাবস্যার দিন মা কালী স্বয়ং তার ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করে থাকেন। অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফল থেকে তিনি আবার এই দিন সন্তানদের রক্ষা করে থাকেন। তাই এই বিশেষ দিনে যদি মা কালীকে তুষ্ট করা যায়, তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ সাধন করেন। বিদ্যা, কর্ম, অর্থভাগ্য, প্রেম প্রণয়জনিত বাধা, দাম্পত্য, সাংসারিক সমস্যা প্রভৃতি যাবতীয় সকল সমস্যার সমাধান করে দেন তিনি। তাই বন্ধুরা, অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসে আপনি এইভাবে মায়ের আরাধনা করুন। দেখবেন, মায়ের কৃপায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে গিয়ে এক পরম শান্তি অনুভব করতে পারবেন। অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন, সেই কারণেই মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসেবে বিভিন্ন প্রকারের ফল প্রদান করা হয়ে থাকে। অমাবস্যাতে মায়ের পূজা করতে গেলে বা মাকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই এই ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফলকে মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন। যেদিন আপনি মায়ের পূজা করবেন, সেই দিন প্রথমে অবশ্যই সংকল্প গ্রহণ করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকে সমর্পণ করবেন। তার পূজা অর্চনায় যাতে কোনরূপ বাধা সৃষ্টি না হয়, তার জন্য প্রথমেই মায়ের কাছে প্রার্থনা করুন। পূজার দিন যদি নির্জলা উপবাস রাখতে পারেন, তাহলে তা খুবই উত্তম। তবে যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য যে কোনো পানীয় গ্রহণ করেও এই উপবাস ব্রত রাখতে পারেন। এই অমাবস্যাতে মায়ের পূজার জন্য সামান্য কিছু উপকরণই প্রয়োজন। একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ, অথবা একটি মোমবাতি, ধূপকাঠি, লাল রঙের যে কোনো ফুল, তা সে পদ্ম হোক বা জবা, এবং তার সঙ্গে যে কোনো এক প্রকারের মরশুমি ফল, আর সামান্য মিষ্টান্ন জাতীয় দ্রব্য, নিদেন পক্ষে বাতাসাও আপনি দিতে পারেন। এবং তার সাথে একটি কাঁচা টাকা দিয়ে নৈবেদ্য প্রস্তুত করুন। নৈবেদ্য সাজিয়ে সন্ধ্যাবেলায় মায়ের উদ্দেশ্যে পূজা করুন। আপনি বাড়িতে বসে অথবা নিকটবর্তী যে কোনো কালী মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারেন। পূজা শুরুর প্রারম্ভে সেই স্থানে কিছু গঙ্গাজল ছিটিয়ে নিন। তারপর একটি আসন পেতে সেখানে উপবেশন করুন। তারপর সেই প্রদীপ বা মোমবাতিটি প্রজ্বলন করুন এবং তার সাথে ধূপকাঠিগুলিও প্রজ্বলিত করে নিন। এরপর মাকে মনে মনে স্মরণ করে মায়ের উদ্দেশ্যে সেই নৈবেদ্য নিবেদন করুন। এই দিন যদি সম্ভব হয়, তাহলে মাকে একটি লাল ফুলের মালাও পরাতে পারেন। এইভাবে প্রার্থনা সম্পন্ন হয়ে যাবার পর মায়ের উদ্দেশ্যে আরতি প্রদান করুন এবং তারপর সেই স্থানে বসে মনে মনে মাকে কিছুক্ষণ স্মরণ করুন। যে নৈবেদ্য বা যে ফল আপনি মাকে নিবেদন করেছেন, পূজার পর সকলের উদ্দেশ্যে তা বিতরণ করুন এবং মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন, হে জগৎজননী মা, তুমি সকলের কল্যাণ করো। এই অমাবস্যার দিন আপনি এইরূপ নিষ্ঠা ও ভক্তির সাথে যদি মায়ের আরাধনা করতে পারেন, তাহলে নিশ্চিত রূপেই আপনার সকল বাধা এবং সমস্যা মায়ের কল্যাণে দূর হয়ে যাবে। আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তবে তেল নয়, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে। প্রদীপে 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং একটি মুদ্রা দেবেন। এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। আমাদের প্রত্যেকের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম প্রণয়ের বাধা দূরীভূত হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ ও শান্তি লাভ হয় এবং সাধকের জীবনে মোক্ষ ফল প্রাপ্তি হয়। কালী পুজোর দিন মা আদ্যাশক্তির 108 নাম অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে, এই সবকিছুই জেনে নেব আজকের এই পর্বে। সনাতন ঐতিহ্যে অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়।
এই তিথি আত্মচিন্তা, আধ্যাত্মিক অনুশীলন, পূর্বপুরুষদের স্মরণ এবং দানের জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করে। যখন এই অমাবস্যা ফাল্গুন মাসে পড়ে তখন এর পূর্ণ প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়। ফাল্গুন মাসের অমাবস্যা কেবল পূর্বপুরুষদের শান্তি এবং পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করে না, বরং ভক্তের জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। এই দিনে পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ, ফলে এই বিরলতম ঘটনা অমাবস্যা তিথির তাৎপর্য আরও বহুগুণ বৃদ্ধি করেছে। ফাল্গুন মাসের অমাবস্যার পূজা পদ্ধতি। ফাল্গুনী অমাবস্যার দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন, অন্যথায় গঙ্গার জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। স্নানের পরে পরিষ্কার সাদা পোশাক পরিধান করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপরে রীতি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করুন, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য উৎসর্গ করুন, আরতি করুন এবং প্রণাম করুন। তারপরে ভগবান শিবের ধ্যান করুন এবং তার পূজা করুন। শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা ফুল, অক্ষত নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং শিব চল্লিশা পাঠ করুন। অবশেষে আরতি করুন এবং পূজা শেষ করুন। ফাল্গুনী অমাবস্যার দিনে দান অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে সম্পদের তিনটি পথ রয়েছে: দান, ভোগ এবং ধ্বংস। এর মধ্যে দানকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, কারণ এটি কেবলমাত্র একজন ব্যক্তিকে পুণ্য প্রদান করে না, বরং সমাজে করুণা এবং সম্প্রীতি বৃদ্ধি করে। এই দিনে ক্ষুধার্তকে খাওয়ানো এবং অভাবীদের সাহায্য করা বিশেষভাবে পুণ্যের বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো সরাসরি ঈশ্বরকে সন্তুষ্ট করার সমতুল্য। ফাল্গুনী অমাবস্যার দিন শাস্ত্র অনুসারে করণীয় কাজগুলির মধ্যে গঙ্গা স্নান এবং দান করতে পারেন। গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা খুব শুভ। যদি সেটি কোনো কারণে সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এই দিন নিজেদের সাধ্যমতো দান করুন। দানের মধ্যে নিজেদের সাধ্য অনুসারে অন্ন, বস্ত্র, অর্থ দান করুন। এছাড়াও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন, যা পিতৃদোষ কাটাতে সাহায্য করবে। শাস্ত্র অনুসারে ফাল্গুনী অমাবস্যার দিন শিব পূজা করতে পারেন, এতে শিবের কৃপা পাবেন এবং শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, বেলপাতা অবশ্যই অর্পণ করুন। শাস্ত্র অনুসারে এই দিন সাত্ত্বিক আহার করুন, ফল, সবজি, দুগ্ধজাত পণ্য, হালকা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ বা বর্জনীয় কাজগুলি হলো এই দিন ভুল করেও আমিষ খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন কঠোরভাবে বর্জনীয়। অমাবস্যার দিন নতুন কোনো ব্যবসা শুরু করা, কেনাকাটা করা, গাড়ি, বাড়ি ইত্যাদি কেনাকাটা করা একেবারেই উচিত হবে না। অশুভ কাজের মধ্যে চুল, নখ কাটা, মদ্যপান করা, স্বামী স্ত্রীর ব্রহ্মচর্য ভঙ্গ করা ইত্যাদি একেবারেই করবেন না। এই দিন নেতিবাচক চিন্তা, ঝগড়া, ঝামেলা এড়িয়ে চলুন। এবার জানবো ফাল্গুনী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু, কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান, দান এবং অমৃতযোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যা পড়েছে 17 ফেব্রুয়ারি 2026, বাংলার 4 ফাল্গুন 1432 মঙ্গলবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে আগের দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি 2026, বাংলার 3 ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:32 গতে। ফাল্গুনী অমাবস্যা সমাপ্ত হবে 17 ফেব্রুয়ারি 2026, বাংলার 4 ফাল্গুন 1432 মঙ্গলবার সন্ধে 5:45 ফাল্গুনী অমাবস্যার উপবাস পালিত হবে ওই দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2026, বাংলার 4 ফাল্গুন 1432 মঙ্গলবার। অমাবস্যার নিশি পালিত হবে 16 ফেব্রুয়ারি 2026, বাংলার 3 ফাল্গুন 1432 সোমবার। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে 17 ফেব্রুয়ারি 2026, বাংলার 4 ফাল্গুন 1432 মঙ্গলবার সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা 5:47 মধ্যে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে।
ফাল্গুনী অমাবস্যার দিন অমৃতযোগের সময়ক্ষণ হল দিবা 8:13 গতে 10:35 মধ্যে ও 12:57 গতে 2:32 মধ্যে ও 3:19 গতে 4:53 মধ্যে এবং রাত্রি 6:29 মধ্যে ও 8:56 গতে 11:22 মধ্যে ও 1:48 গতে 3:25 মধ্যে।